পর্ব ১৭৮। আপনার জীবন মহামূল্য, সময় পরিপূর্ণ। আলী তান্তাবী দুটি তীক্ষ্ণ, মর্মভেদী ও হৃদয়বিদারক অভিজ্ঞতা বর্ণনা করেছেন। প্রথমটি হচ্ছে, বৈরুতের সমুদ্র উপকূলে তিনি প্রায় ডুবে গিয়েছিলেন। তিনি যখন ডুবে যাচ্ছিলেন ও তার মৃত্যুর অবস্থা ঘনিয়ে আসছিল, তখন তিনি তার প্রভুর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন এবং আকাঙ্ক্ষা করতেছিলেন যদি তিনি ১ ঘন্টার জন্য হলেও জীবন ফিরে পান, তবে তিনি তার ঈমানকে ও তার আমলের সালেহকে নতুনভাবে শক্তিশালী করবেন, যাতে করে তার ঈমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। এমন সময় তিনি অজ্ঞান হয়ে গেলেন ও সেই অবস্থায় তাকে তীরে উদ্ধার করা হলো। দ্বিতীয়টি, সিরিয়া থেকে মক্কায় হজ করতে যাওয়ার উদ্দেশ্যে তিনি এক মরুচারী কাফেলার সাথে যোগ দিলেন। তাবুকের মরুভূমিতে তারা পথ হারিয়ে ৩ দিন উদ্দেশ্যহীন ঘুরে বেড়ালেন। যখন তাদের পানাহারের সরবরাহ শেষ হয়ে যেতে শুরু করলো, তখন তাদের অবস্থা শোচনীয় হয়ে গেল। সবাই বুঝতে পারল যে মৃত্যু আসন্ন। এ অবস্থায় তিনি দাঁড়িয়ে লোকজনের সামনে এক ভাষণ দিলেন। এটা জীবনের বিদায়কালীন ভাষণের মতো ছিল। এ ভাষণ এমনই হৃদয়গ্রাহ্য ছিল যে এতে তিনি ও তার শ্রোতাগণ কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন যে তার ঈমান বাড়ছে এবং তিনি যথার্থই বুঝতে পারলেন যে মহান আল্লাহ ছাড়া কেউই তাদেরকে রক্ষা করতে বা সাহায্য করতে পারবে না। আসমানসমূহ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই তার নিকট সাহায্য প্রার্থনা করে। তিনি প্রতিদিন এখানে দিন বলতে মুহূর্ত বা সময় বোঝায় কাজের হতো। ভিন্ন মতে তিনি সর্বদা আপন অবস্থায় ব্যস্তহীন আছেন, কেননা সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে তাকদীরে লিখা হয়ে গেছে। আর সব কিছু সে মতে হচ্ছে, সুতরাং আল্লাহ ব্যস্ত নন। সূরা রহমান। আর কত নবী না যুদ্ধ করেছে, আর তাদের সাথে বহু ধার্মিক লোকজন ছিল। আল্লাহর পথে তাদের যে বিপদ হয়েছিল তাতে তারা মনোবল হারায়নি, দুর্বল হয়নি ও নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ অবশ্যই সেই সব শক্তিশালী মুমিনদেরকে ভালোবাসেন যারা ধৈর্য ও সহিষ্ণুতার সাথে তাদের শত্রুদের মোকাবিলা করেন। তারা হাল ছেড়ে দেন না বা রণে ভঙ্গ দেন না, হতাশ বোধ করেন না বা অন্যদের হাতে নিজেদেরকে অপমানিত হতে দেন না, বরং তারা কঠোর চেষ্টা ও সংগ্রাম করেন। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান ও ইসলাম ধর্মের প্রতি ঈমানের কারণে ঈমানদারদের উপর এসব কাজ বাধ্যতামূলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন ব্যক্তি দুর্বল মুমিন ব্যক্তির চেয়ে আল্লাহর নিকট অধিক ভালো ও প্রিয়, আর তাদের প্রত্যেকের মাঝে কল্যাণ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দংশন থেকে রক্ষা করার জন্য গুহার ভেতরে এক ছোট্ট গর্তের মুখে নিজের একটি অঙ্গুলি রেখে দিয়েছিলেন, আর এর ফলে বিছা তাকেই দংশন করেছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত পড়ে তার অঙ্গুলিতে ফুঁক দিলেন, আর এতেই আল্লাহর হুকুমে তার অঙ্গুলি ভালো হয়ে গেল। একজন লোক আনতারাকে জিজ্ঞেস করল, তোমার বীরত্বের রহস্য কি, যা দিয়ে তুমি মানুষকে পরাজিত করো? তিনি উত্তর দিলেন, তোমার অঙ্গুলি আমার মুখে রাখো, আর আমার অঙ্গুলি তোমার মুখে রাখতে দাও। প্রত্যেকেই নিজের অঙ্গুলি অন্যের মুখে রাখলো এবং প্রত্যেকেই একে অপরের অঙ্গুলিতে কামড়াতে শুরু করলো। লোকটি বেদনায় চিৎকার দিয়ে উঠল, সে ধৈর্য ধরতে পারল না। আনতারা তাই তার মুখ থেকে লোকটির আঙ্গুলি বের করে ফেলল এবং বলল, এভাবেই আমি বীরদের পরাজিত করি। অন্য কথায়, ধৈর্যের মাধ্যমে ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি লোকদের পরাজিত করেন। ঈমানদার যখন বুঝতে পারে সে আল্লাহর রহমতের, দয়ার ও ক্ষমার সান্নিধ্য আছে, তখন তার মনোবল ঈমান বৃদ্ধি পায়। সে তার ঈমান অনুপাতে আল্লাহর রক্ষণাবেক্ষণকে অনুভব করতে পারে। এমন কোনো বস্তু নেই যা আল্লাহর সব প্রশংসা, পবিত্রতা, ঘোষণা ও মহিমা বর্ণনা করে না, অথচ তোমরা তাদের তসবিহ পাঠ বুঝতে পারো না। এ দেশের কৃষকেরা জমি চাষ করার সময় প্রায় গল্পগুজব করে তাদের সময় কাটায়। হে আসমান ও জমিনের স্রষ্টা, তোমার হাতে একটি শুষ্ক দেশে একটি শুষ্ক বীজ। তবে কি তোমরা যে বীজ বপন করো তার কথা ভেবে দেখেছ? তাহলে বলো, তোমরা কি সে বীজ থেকে ফসল উৎপন্ন করো নাকি আমি উৎপন্ন করি?
অন্ধ বাগ্মী বক্তা আব্দুল হামিদ কিশকে বক্তৃতা দেওয়ার জন্য মিম্বরে মঞ্চে উঠলেন। তারপর তার পকেট থেকে এমন একখানি খেজুরের ডাল বের করলেন যাতে প্রাকৃতিকভাবে সুন্দর হরফে আল্লাহ শব্দটি লেখা ছিল। তারপর তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, চাহ ওই শ্যাম সাখী তরুণ পানে, কেসটি জিয়াতায় তারে সাজাল সবুজ শোভনে, তিনি আল্লাহ প্রকৃষ্ট ক্ষমতার আধার যিনি। এ বাণী শুনে সমবেত জনতা কান্নায় ভেঙে পড়ল। যা হৃদয়খানি বাংলার কবিতায় আমি অনুবাদ করেছি, এখানে উক্ত আরবি কবিতার ধারাবাহিকতা রক্ষা পায়নি, তাই বাংলা চন্দায়িত অনুবাদও রক্ষা পায়নি। তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা, সারা জগতে তা নিদর্শনের চাপ আছে এবং সকল সৃষ্টি তাকে একক সত্তা ও মুখাপেক্ষী প্রভু ও উপাস্য হিসেবে ঘোষণা দেয়। হে আমাদের প্রতিপালক, আপনি এই বিশ্বজগৎকে অনর্থক সৃষ্টি করেননি। আমরা আপনার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আমাদের প্রভু যে করুণাময় এবং যে ব্যক্তি তওবা করে তার অপরাধ তিনি ক্ষমা করে দেন, এই কথা জানা ও সুখের একটি স্তম্ভ। সুতরাং আল্লাহর এমন দয়াকে আনন্দের সাথে উপভোগ করুন যা আকাশসমূহ ও পৃথিবীকে বেষ্টন করে আছে। মহান আল্লাহ বলেন, আর আমার করুণা সব কিছুকে ঘিরে রেখেছে। আল্লাহর দয়া কতই না বিশাল। একটি সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে যে এক মরুবাসী আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছিল। যখন তাশাহুদ পড়া শুরু করলো, তখন সে বলল, হে আল্লাহ, আমাকে ও মুহাম্মাদকে করুণা করুন এবং আমাদের সাথে অন্য কাউকে করুণা করবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অবশ্যই প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে দিলে এবং তিনি মুমিনদের প্রতি সদা পরম করুণাময়। এক যুদ্ধের পর এক মহিলা বন্দী তার সন্তানকে জড়িয়ে ধরে রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে দৌড়ে গেল। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা তার সন্তানদের প্রতি যতটা দয়াশীল, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও বেশি দয়াশীল। একটি সহিহ হাদিসে বর্ণিত আছে যে এক ব্যক্তি মৃত্যুর পূর্বে আদেশ করে গেছে যে তার মৃতদেহকে যেন পুড়িয়ে দেওয়া হয় এবং এর ছাইকে যেন জমিনে ছড়িয়ে দেওয়া হয়। আল্লাহ সেগুলোকে একত্র করে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, তুমি যে কাজ করেছ তা কি উদ্দেশ্যে করেছ? লোকটি বলল, হে আমার প্রভু, আমি আপনাকে ভয় করেছি এবং আমার পাপের ভয় করেছি। তাই তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে কিয়ামতের হিসাব দিতে দাঁড়ানোর ভয় করল ও নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখল, নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা। আল্লাহ এক অপচয়কারী লোককে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন, যে নাকি নিজের বিষয়ে হিসাব ছাড়া খরচ করত। কিন্তু লোকটি তাওহীদপন্থী ছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না। আল্লাহ লোকটির আমল নামায় কোনো ন্যাক আমল খুঁজে পেলেন না, তবে একটি গুণ পেলেন যে তিনি ব্যবসা করতেন এবং যারা অভাবী ছিল তাদের ঋণ ক্ষমা করে দিতেন। আল্লাহ বলেন, আমি তোমার চেয়ে যোগ্যতর বা উত্তম দয়ালু, এবং তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করতে দিলেন। এবং আমি আশা করি যে তিনি প্রতিদান দিবসে আমাকে ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জামাতে সালাত আদায় করার পর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আমি এক দণ্ডনীয় অপরাধ করেছি, অতএব আমাকে শাস্তি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে সালাত পড়েছ? লোকটি বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি বদআমল করে বা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম করুণাময় পাবে। ঈমানদার ব্যক্তিকে চতুর্দিক থেকে এক অদৃশ্য করুণা ঘিরে রেখেছে। এই অদৃশ্য করুণার মালিক হলেন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। তিনি মুহাম্মাদকে গুহায় নিরাপদ রেখেছিলেন এবং তিনি সাবুল কাহাফকে গুহাতে দয়া করেছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের প্রভাব থেকে রক্ষা করেছিলেন এবং তিনি মূসা আলাইহিসসালামকে ডুবে মরা থেকে, নূহ আলাইহিসসালাম থেকে বন্যা থেকে, এবং ইউসুফ আলাইহিসসালামকে কুয়া থেকে, আইয়ুব আলাইহিসসালামকে রোগ থেকে রক্ষা করেছিলেন।